করুন। বর্তমানে জিহাদ ফরজ কিনা, ফরজ হলে কি পদ্ধতিতে করতে হবে জানতে চাই। আপনি যত কঠিন প্রশ্নই করুন, আমার হাতে যে জিনিস আছে ইনশাআল্লাহ ঠেকাইতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহিদুল মুশরিকিনা বিআলসিনাতিকুম বিআনফুসিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া আলসিনাতিকুম। মুশরিক, পত্তলিক, অর্থাৎ যারা সঠিক দ্বীনের বিপরীতে যারা আছে, বিরুদ্ধে যারা আছে, ওদের বিরুদ্ধে সংগ্রাম করো নিজের জীবন দিয়ে, নিজের সম্পদ দিয়ে, কলম দিয়ে। কি দিয়ে? জীবন, সম্পদ, কলম। এখন আপনি সম্পদ দিয়ে সঠিক দ্বীন প্রচারের সংগ্রামে নিয়োজিত হন, এটা একটা ইসলামী সংগ্রাম। আবার কলম যুদ্ধ করুন, পত্রপত্রিকায় লিখুন, বক্তৃতা করুন, বিবৃতি দিন, ওটা দিয়ে আপনি একটা সংগ্রাম চালাচ্ছেন, ঠিক কিনা? আর যেটা যুদ্ধ বিগ্রহ, এটা রাষ্ট্রীয় দায়িত্ব। এটা হলো রাষ্ট্রীয় দায়িত্ব। আল ইমাম জুন্নাতুন, ইমাম হলো ঢাল, ইউকাতালু মিন ওয়ারাই, একজন রাষ্ট্রনায়কের পেছনে থেকে যুদ্ধ চলবে। একটা রাষ্ট্রীয় তত্ত্বাবধানে কি চলবে? যুদ্ধ চলবে। যখন তখন যে সে যুদ্ধ করবে না। আর এটা তো মুসলিম দেশ, আমাদের দেশটা মুসলিম দেশ। এই দেশ যখন হিন্দু ছিল, যখন তারা বৌদ্ধ ছিল, বিভিন্ন ধর্মের লোক ছিল এখানে, তখনও তো এই দেশ যুদ্ধ করে এখানে মানুষেরা মুসলিম হয়নি। এখানে দাওয়াত ধর্ম প্রচারেই আলিম উলামা, ব্যবসায়ী, যারা আল্লাহর বন্ধু ছিলেন, তাদের হাতে এই দেশের কোটি কোটি মানুষ ওইভাবে ইসলাম কবুল করেছেন। অল্প কিছু যুদ্ধ বিগ্রহ হয়েছে, ইতিহাস আমরা পাই অল্প এদেশে। আর এখন তো আমরা সবাই মুসলিম। আপনি কোরআন শিক্ষা দিন, ধর্মীয় সুন্দর শিক্ষা দিন, ইনশাআল্লাহ দেখবেন খাঁটি মুসলিম এই দেশে সবাই। এই দেশের জনগণ দিন বিরোধী নয়, এদেশের জনগণ তাওহীদ বিরোধী নয়, এদেশের জনগণ সহিহ সুন্নাহ বিরোধী নয়। আমাদের অ্যাপ্রোচটা হলো বিরোধী, আমাদের ধর্ম প্রচারটা হলো সহিদিন বিরোধী। আমরা ধর্ম সঠিকভাবে প্রচার করতে জানি না। আমরা ইসলাম প্রচার করতে গিয়া একজনকে এমন ভাবে ঘায়েল করি, ও আমার চিরশত্রু হয়ে যায়, ঠিক কিনা? আমাদের কথা, আমাদের ভাব ভঙ্গিমা, আমাদের দাওয়াতের স্টাইল, এগুলি ইসলাম বিরোধী অনেক ক্ষেত্রে। কিন্তু এদেশের জনগণ ইসলাম বিরোধী নয়। সঠিকভাবে বুঝ দিলে এই দেশের মানুষ একটা জোয়ারের মতো ইসলামের দিকে আসবে ইনশাআল্লাহ। অতএব সঠিক পদ্ধতিতে আপনারা ইসলামের কথা বলবেন, ইনশাআল্লাহ এদেশে সহিহ দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যাবে। মানলে আমরা দিন থেকে এমনভাবে শুরু করব যে রাত মানে এশার সাথে সাথে আমাদের প্রোগ্রামও শেষ, ইনশাআল্লাহ এটা একদিন করব। কারণ এটা নবীজির সুন্নাহ। আহলে হাদিস ভাইয়েরা, সহিহ সুন্নাহ ভাইয়েরাই যদি হাদিস না মানেন, সুন্নত না মানেন, তাহলে কেমনে হবে? বুখারীতে কি হাদিসটি আছে না? কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলাহা ওয়াল হাদিস বা'দাহা। এশার আগে ঘুমাতে তিনি অপছন্দ করতেন, এশার পরে জাগ্রত থাকাকে অপছন্দ করতেন। তো এশা পর্যন্ত আমরা শেষ করব, সামনে ধীর প্রক্রিয়া এটা নিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে আমি এখানে সমাপ্ত করছি। আপনারা আমাদেরকে বাদশা দিবেন ইনশাআল্লাহ। আর এই মাহফিল করতে তো প্রতি বছরে আমরা করবো ইনশাআল্লাহ, এর প্রতি একটু নজর রাখতে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।